আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। যদিও এটা হচ্ছে ঈদের কয়েকদিন আগের ভিডিও, সময় স্বল্পতার কারণে আপলোড করা হয়নি। তো হচ্ছে আমি ছাদে গিয়ে কিন্তু বরবটি তুলে নিয়েছিলাম। বেশ কিছু না, কয়েকটা মাত্র বরবটি হয়েছে। আর খাটো জাতের বরবটি এত ছোট ছোট আমার একেবারেই পছন্দ হয়নি, এটা আর কখনোই করব না। যাই হোক, আজকে আপনাদের হচ্ছে লাউ গাছের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা লাউ চাষ করে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে আমার বাঙ্গি গাছে বাঙ্গি ধরেছে, শসার মতো দেখা যায় কিন্তু আসলে এটা বাঙ্গি। মাত্র ধরেছে, কয়েকদিন হলো, বড় হচ্ছে এখনও। তো আমি হচ্ছে খুঁজছি যে আরও বাঙ্গি আছে কি না, কিন্তু খুঁজে খুঁজে পাই না। যদি ভিতরে চিপায় চাপায় থাকে কোনো দু একটা বাঙ্গি, এই জন্যে কিন্তু খুঁজি, কিন্তু পাই না। তবে হ্যাঁ, খোঁজার কিছুক্ষণ পরে, মানে ভিডিও করার কিছুক্ষণ পরেই হচ্ছে ঠিক এই জায়গাতে একটা বাঙ্গি আছে, ধরেছে, এখনও চোখে পড়েনি। আমার গাছের চন্দ্রমল্লিকা গাছের উতে আছে। আর আপনাদের সাথে গাছের একটা মানে কি বলবো, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এই যে দেখেন, মাটিগুলি কিন্তু খোঁড়া খোঁড়া, এখানে আলগা আলগা হয়ে আছে। তো চলেন দেখা যাক এই মাটির নিচে কি সমস্যা। কারণ সন্দেহ তো একটা আছেই, কারণ এর আগে আমার গাছগুলি, অনেক গাছ মেরে ফেলেছে এভাবে মাটি খুঁড়ে, গাছের গোড়াতে লবণ দিয়ে এভাবে মেরে ফেলেছে। তো যদিও এটা লবণ দেয়নি, কিন্তু এই যে ধারালো কিছু দিয়ে এখানে আঘাত করেছে। তো এই হচ্ছে সজনা গাছের মাটি খোঁড়ার কাহিনী। গাছটার প্রতি বদনজর পড়ে গেছে, কুনজর পড়েছে, কখনো ভেঙে যায়, মানে নজর লেগে গেছে, গাছটা আর হতে দিবে না এমন একটা ভাব। গাছটা ভাঙার পরে আবারও নতুন করে ডালপালা বেরিয়েছে। তো এখন হচ্ছে কতদিনে বড় হবে, আবার কতদিনে সজনা পাবো। যাই হোক, এবার লাউ গাছ নিয়ে আপনাদের সাথে সেই টিপসটা শেয়ার করি। আমি যেহেতু কিছুদিন আগে বাসায় গিয়েছিলাম, তো গাছের যত্ন নিতে পারিনি, এজন্যে গোড়া থেকে অনেক ডালপালা বেরিয়েছিল। সেখান থেকে কিন্তু আমি কিছু শাক কেটে খেয়েছি। আর টুজির গোড়ার দিকে একটা ডাল বেরিয়েছিল, সেটা আমি রেখে দিয়েছি। যেহেতু ওটা টুজিতে ছিল, এজন্য রেখেছি। কিন্তু আপনাদের মানে কেন, কী জন্য আমি এটা শেয়ার করছি সেটাই বলি। আসলে গোড়ার দিকের ডালগুলি না খাদ্য প্রকৃতির হয়, এরা সবসময় দেখতে সুন্দর মোটা তাজা হয়, কিন্তু স্ত্রী ফুল তেমন আসেই না। যদিও আসে তো অনেক হচ্ছে ছোট, খারাপ। আর ডোকাগুলি কি সুন্দর! এটা তো আবার টুজির থেকে যে শাখাটা বের হয়েছিল, ওটা কাটিং করার পরে কিন্তু 2-3 দিনের মাথায় এত বড় বড় ডোকা বের হয়ে গেছে। ওই যে বললাম, গোড়ার দিকের ডোগা খাদ্য প্রকৃতির হয়, এজন্যই মূলত বের হয়ে গেছে। আর এই যে এত ছোট্ট ছোট্ট লাউ, আসলে কি এত ছোট ছোট লাউ হবে? কম, মানে ভাবা যায় না যে এত ছোট ছোট লাউ বড় হবে, এটা হচ্ছে ভাবা যায় না। এই যে কত ছোট। তো যাই হোক, আপনারা খেয়াল রাখবেন, সবসময় লাউ গাছের গোড়ার দিকে যে ডালপালাগুলি বেরোবে সবসময় সেগুলি কেটে ফেলবেন। সেটা 1G হোক, 2G হোক, 3G হোক। 2G-র শেষের দিকে ডালগুলি কেটে ফেলবেন, 2G-র প্রথম দিকে, শুরুর দিকে ডোগার ওইগুলি রাখবেন। 3G-র ক্ষেত্রেও ঠিক তাই, শুরুর দিকেরগুলি রাখবেন, গোড়ার দিকেরগুলি রাখবেন না। তাহলে দেখবেন কি গাছের হচ্ছে গ্রোথটা ভালো হবে। আর মেন যে গোড়া, সেই গোড়াতে তো ভুলেও রাখবেন না, কারণ এখানে যদি ডালপালা থাকে তাহলে গাছ এই দিকেই মনোযোগ দিবে, গাছের আগা কিন্তু বাড়বে না, ফুল ফল তেমন আসবে না। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে লাউটা কত সুন্দর, ঠিক না? এটা কিন্তু হচ্ছে কালকে রাত্রে পরাগায়ন ছিল, কিন্তু পরাগায়ন করতে পারিনি, দুঃখের বিষয়। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ আমার পুরুষ ফুলটা মনে হয় ছিঁড়ে ফেলেছে। তো কেন আমি বললাম কেউ ইচ্ছে করে ছিঁড়েছে, কারণ কয়েকবার পরীক্ষা করে দেখেছি যে পুরুষ ফুল হচ্ছে আছে, পুরুষ ফুল 2টাই আছে, কালকে পরাগায়ন হবে। সকালবেলা দেখে গেছি, কিংবা তার গত রাত্রে দেখে গেছি, পরের দিন বিকালে এসে আর দেখি নাই, পুরুষ ফুলটা ছেঁড়া। তারপরে সেকেন্ডের দিন আবার মশারি নেট দিয়ে বাঁধা ছিল, সেটাও কিন্তু ছেঁড়া। যদি ওটা পাখিতে খেয়ে নেয়, তাহলে মশারি দিয়ে বাঁধা অবস্থায় এটা তো আর খেতে পারবেন না। তো এই জন্যে হচ্ছে আমি শিওর হয়েছি, যেহেতু মশারি দিয়েও খেয়ে ফেলেছে, মশারিটাও আবার বাইরেরটাও ছিঁড়া, মানে 2টাই, এটাও ছিঁড়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও কিন্তু পরাগায়ন করতে পারিনি। সেক্ষেত্রে আমার এটা মনে হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা ছিঁড়ে ফেলেছে, যেন আমি না পরাগায়ন করতে পারি, এর জন্যে। তো যাই হোক, এই দিনকেও আমি পরাগায়ন করতে যেতে পারিনি, যেহেতু ঈদের আগের দিন বা তার আগের দিন ছিল, আমার ব্যস্ততা ছিল, অনেক কাজ ছিল, এই কারণে যাওয়া হয়নি। তো আমার কাছে কিন্তু এই পর্যন্ত আমি একটাও লাউ খেতে পারিনি এই ফুলের অভাবে।
কখনো পাখির অত্যাচার, কখনো মানুষের অত্যাচার। আর করলাগুলির কী অবস্থা দেখেন, সিরিয়াল ধরে হয়েছে ঠিকই, কিন্তু বড় হয়েছে মাত্র একটা, কারণ গাছের বয়স হয়ে গেছে, খাবারের পরিমাণ কম। তবে গাছগুলি কেটে ফেলবো 2-1 দিনের ভিতরেই, এই জন্য আর সার টার দিচ্ছি না, গাছে যথেষ্ট বয়স হয়েছে। আর এদিকেও কিছু বরবটি আছে, সেগুলোও ছিঁড়ে নিব। আর সবথেকে বড় কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর কোন বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।